শেরেবাংলা হাসপাতালে চালু হলো ক্যান্সার রোগের পরীক্ষা নিরীক্ষা। বরিশালে জেলেদের হামলায় এনডিসি, এসিল্যান্ড সহ আহত 10। বরিশাল নগরীতে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই হয় গরু জবাই। ঝালকাঠিতে 31 দফা প্রচার শেষে সৈকতের গাড়িবহরে হামলা, আহত 10। দুমকিতে নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকার, 2 জেলের 1 মাসের কারাদণ্ড। বরিশালে খাল উদ্ধারের নামে হয়রানির অভিযোগ 40 পরিবারের। মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। নিষিদ্ধ সময়ে মাদারীপুরের পদ্মাপাড়ে ইলিশের হাট। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ক্যান্সার রোগের সকল পরীক্ষা নিরীক্ষা। প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি নির্মিত হয়েছে। সেই সাথে প্যাথোলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। এতে মৎস্য কর্মকর্তা, এনডিসি, এসিল্যান্ড ও কোস্ট গার্ড সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল নগরীতে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। সর্বশেষ কবে জবাইয়ের আগে গরুর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে নির্দিষ্ট করে বলতে পারেননি নগরীর কসাইরা। এমনকি গরু জবাই দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো স্থানও নেই। ঝালকাঠির রাজাপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে 2 জেলেকে 1 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এই দণ্ডাদেশ দেন। হোল্ডিং, বাড়ির প্ল্যান এবং জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও খালের জমি উদ্ধারের নামে 40টি পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা অভিযোগ করেছেন, বিলীন হওয়া শোভা রানী খালের জমি উদ্ধারের নামে তাদের নোটিশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। পিরোজপুরের মঠবাড়িয়ায় 80 নং বিএন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমানে 56 নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতি বছরের মতো এবারও নিষিদ্ধ সময়ে পদ্মাপাড়েই বসছে ইলিশের অস্থায়ী হাট। দেখে মনে হয় ওই এলাকার যেন ডিমওয়ালা ইলিশ ধরার প্রতিযোগিতা চলছে। মাছ ধরে তা আবার পদ্মাপাড়ি বিক্রি করা হচ্ছে। এটা মাদারীপুর শিবচরের পদ্মাপাড়ের প্রতি বছরের চিত্র। বরিশাল.নিউজ।